বাড়ি ফাঁকা পেয়ে ভোর সন্ধ্যার দুষ্কৃতীরা বাড়ির তালা গ্রাইন্ডার মেশিন দিয়ে কেটে ঘরে ঢুকে আলমারির লকার ভেঙে লক্ষাধিক টাকা সহ সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুরো ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ। জানা গেছে, পুরাতন মালদা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি পাড়া সামন্ডি এলাকার গৌতম ঘোষের বাড়িতে চুরির ঘটনা ঘটে। গৌতম ঘোষ পেশায় চাল ব্যবসায়ী। গৌতম ঘোষ জানান, তার স্ত্রী সহ ছেলে মেয়েরা কয়েকদিন আগে রায়গঞ্জে মায়ের বাড়ি গিয়েছে এবং তিনি একাই বাড়িতে ছিলেন। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বেরোন দোকানের উদ্দেশ্যে এবং রাত্রিবেলা বাড়ি ফিরে এসে দেখেন তার বাড়ির গলির লাইট বন্ধ রয়েছে এবং বাড়ির মেন দরজা খুলে ভেতরে ঢুকতে আটকে ওঠেন, কারণ মূল ঘরের দরজার হ্যাজবেল্ট গ্রাইন্ডার মেশিন দিয়ে কাটা রয়েছে এবং আলমারির জিনিসপত্র লণ্ডভণ্ড রয়েছে। লকার খোলা অবস্থায় পড়ে রয়েছে এবং সেখান থেকে সোনার গয়না এবং নগদ টাকা উধাও রয়েছে। গৌতমবাবু আরও জানান, প্রায় লক্ষাধিক টাকা সহ 4টা আংটি অর্থাৎ 1 থেকে 1.5 ভরি সোনা দুষ্কৃতীরা নিয়ে পালিয়ে গেছে। পুলিশকে খবর দেওয়া হয়েছিল। পুলিশ প্রাথমিক তদন্ত করে গেছে এবং তিনি পুলিশের কাছে দাবি করেন ঘটনার যেন সঠিক তদন্ত করে পুলিশ। এই ঘটনার প্রেক্ষিতে প্রতিবাদ সরব হন প্রতিবেশী আব্দুল রহিম শেখ। তিনি জানান, এই ঘটনা নিয়ে কয়েক মাসে 4টি বাড়িতে চুরির ঘটনা ঘটল, এমনকি আমার বাড়িতেও এই চুরির ঘটনা ঘটেছে এবং এই চুরি হওয়ার মূল কারণ হচ্ছে এলাকার নেশার উপদ্রব বেড়ে যাওয়ার কারণেই এসব অসামাজিক কার্যকলাপ হচ্ছে। তাই পুলিশ সঠিকভাবে তদন্ত করুক এবং দুষ্কৃতীদের গ্রেপ্তার করুক, নচেত আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। বাড়ি থেকে দোকান থেকে বাড়িতে যখন আসি তখন গলির লাইটটা অফ ছিল, সিঁড়ির লাইটটা অফ। তারপরে ঢুকি দেখি যে মেন গেটের তালা, গেটটা ভাঙা, মানে গেটটা খোলা। আচ্ছা, সঙ্গে সঙ্গে আমি সিঁড়ি ঘরের দিকে তাকিয়ে দেখলাম সিঁড়ি ঘরটাও খোলা। আচ্ছা, তারপরে আমি ভেতরে ঢুকে আমার এই লক মানে দেখি গেটটাও ভাঙা এবং আলমারি সব লণ্ডভণ্ড হয়ে সব জিনিসপত্র কিছু নেই। হ্যাঁ, কেটেছে ওরা, মানে তারাও ভাঙার চেষ্টা করেছিল, ভাঙতে পারেনি। লিঙ্কের তালা ছিল, তারপরে ওরা কিছুতে কেটেছে। আচ্ছা, হ্যাঁ, ওরকম কিছু আমি ঠিক মানে হ্যাকসে ব্লেড দিয়ে কাটেনি, কিছু মানে রড কাটা মেশিন টেশিন দিয়েও কিছু কেটেছে। আচ্ছা, তারপরে তো ভাঙা দেখলাম এগুলো সব, মানে তালা ভাঙা, তালা মানে এইটা কাটা আছে। আর এসে দেখি আলমারিতে সব টাকা পয়সা যা ছিল, আংটি সোনার কিছু জিনিস ছিল, লকারে লাখখানেক টাকা ছিল। আর আমার 3টা আংটি ছিল, ছেলেরও একটা আংটি ছিল। আর সবচেয়ে বড় জিনিস, আমি তো অতটা আমার ঠিক মনে নেই, তা মানে আমার 3টা আংটি ছিল খুব ভালোভাবে জানি, আর একটা ছেলেরও আংটি ছিল এইটুকু জানি। আর কিছু ছিল কিনা অতটা ঠিক আমার মনে পড়ছে না। বাড়ি ফাঁকা ছিল? বাড়ি ফাঁকা ছিল, আমার ওয়াইফ ওর বাবার বাড়িতে গেছে। তো হ্যাঁ, পুলিশ কালকে এসেছিল, আচ্ছা, বাড়ি থেকেও লোক এসেছিল। রাত্রেবেলা চুরি করেছে, মানে এই চুরি তো বলবো না, ডাকাতি বলে মানে তালা টালা ভেঙে গ্রাইন্ডার দিয়ে ভেঙে টেঙে এসে বাড়িতে লোক না থাকলে এগুলোই হচ্ছে প্রায়। আর এটা আমাদের পাড়াতে, এর বাড়িতে না, কয়দিন আগে আমার বাড়িতেও হয়েছে। আমি আজ অ্যাডভোকেট, আমার বাড়িতেও হয়েছে। তারপরে আবার পাড়ার দুটো কয়দিন আগে হয়েছে, মানে কয়েক মাসের মধ্যে 4টা হলো এরকম ঘটনা। তো যেমন হচ্ছে পাড়াতে যা নেশার উপদ্রব, কেনা বেচা এত নেশা হচ্ছে পাড়াতে, বাইরের ছেলে এত আসা যাওয়া করছে, মানে কি বলবো, আমরা এর অতিষ্ঠিত কিছু বলতে পারছি না, বললে শত্রু হয়ে যাবো, ঝুট ঝামেলা হবে। আচ্ছা, অবশ্যই ফ্রড আছে। এই বাড়িতে লোক নাই, তার মানে কি বিয়ে বাড়িতে গেছে না কোথায় ঘুরতে গেছে, বাড়ি ফাঁকা পেয়েছে, ব্যাস এরকম। দাদার মুখে শুনেছি ওই সোনা টাকা পয়সা যা ছিল সব, সোনা কয়েক ভরি ছিল, টাকা পয়সা কয়েক কিছু ছিল। আমরা এটা প্রতিবেশী হিসেবে বলবো যে এটা তো নোংরা জিনিস এভাবে, তাহলে আমরা কীভাবে থাকবো, আতঙ্কের মধ্যে আছি। আজ আমার বাড়ি হলো, কাল ওর বাড়ি হলো, আর বাড়িও হবে, এভাবে কন্টিনিউ হতেই আছে। নিরাপত্তা প্রশাসন কী করছে কি বুঝতে পারছে না, এভাবে এদের প্রশাসনই দিয়েছে। তো যা হোক, আমরা এই বিষয়ে একই পাড়াতে এই একই কায়দায় হচ্ছে, এটা কি বলবো, মানে ঘৃণ্য কীভাবে প্রকাশ করবো বলতে পারছি না আমরা। যা হোক, এর প্রতিবাদ আমরা করবো ভেবেছি, মাঠ পুলিশে দেবো। প্রশাসন যদি এর কোনো স্টেপ না নেয় তো যতদূর যাও আমরা যাবো, বৃহত্তর আন্দোলনে যাবো, পথ অবরোধ করবো। হ্যাঁ, আমরা মাঠ পুলিশে লিখছি, প্রশাসনকে দিব, প্রশাসন কী স্টেপ নেয় দেখি, তার থেকে বৃহত্তর আন্দোলনে যাবো।